কাল থেকে অস্থায়ী পাস দিয়ে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। বর্তমানে সব ধরনের বেসরকারি পাস বাতিল রয়েছে। নতুন করে আবার যাচাই বাছাই শেষে পাস দেয়া হবে। স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয় এই বিষয়টি নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার অগ্নিকাণ্ডের পর সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিতে বাতিল করা হয় বেসরকারি নাগরিকদের সব ধরনের পাস। নিষেধাজ্ঞা দেয়া হয় সাংবাদিকদের প্রবেশেও। বাড়তি সতর্কতার জন্য রোববার শুধু গুরুত্বপূর্ণ কয়েকজন ছাড়া কেউই গাড়ি নিয়ে সচিবালয়ে ঢুকতে পারেননি। আমি সরকারি কর্মচারী, আমাকে সরকার যে নির্দেশ দেবে সেটা আমি মানছি। যদি প্রয়োজন হয় তাহলে সবাইকে কষ্ট করতে হবে, নিশ্চয়ই কোনো কারণ আছে হয়তোবা। খুব দ্রুতই নিরাপত্তা ব্যবস্থাটা হয়তো রিভাইজ করা হবে। তো আমরা মনে করি যে এখানে আমাদের সকলের সহযোগিতা করা উচিত। দুপুরে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা ও আগুনের বিষয়ে সচিবালয়ের সামনে কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। কালকে থেকে আপনারা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন একটা নির্দিষ্ট সংখ্যায়, সেটার জন্য একটা অস্থায়ী ব্যবস্থা আমরা করে দিব। আগের সকল পাসই আসলে বাতিল হবে, আমরা নতুন করে এই পাসগুলো সরবরাহ করবো এবং সেক্ষেত্রে নীতিমালাতেও আমরা কিছু পরিবর্তন আনব। ঘটনাটি আমাদের সবার ভিতরে একটা উদ্বেগ তৈরি করেছে। সচিবালয়ে এইভাবে আগুন লাগাটা এইটা একটা আমরা ভাবছি পরিকল্পনা হতে পারে, স্যাবোটেজও হতে পারে। যদি সেরকমটা না হয় তাহলে এই ধরনের দুর্ঘটনা সচিবালয়ের মতো ঘটে, সেটাও আমাদের ভাববার বিষয়। সেটার জন্য দীর্ঘমেয়াদী সংস্কার প্রয়োজন। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় অপরাধের আলামত রক্ষার জন্যই সাময়িক এই সিদ্ধান্ত। তদন্ত চলমান থাকার কারণে এখানে এটা এখন একটা ক্রাইম স্পট হয়ে গিয়েছে, ক্রাইম সিন। তো যে কারণে মানুষের চলাচলটা একটু সীমিত করা হয়েছে এবং সাংবাদিকদেরকেও সেই কারণে তাদের চলাচলটা একটু সীমিত করা হয়েছিল। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনের 120টি কক্ষে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।